বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। রচনাকে এই অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, অনেক অভিজ্ঞ বোকা কথা বলতে বানাবো। চুচুড়ার রাজনীতিতে চর্চা, অসিতের মন্তব্যে হাসি রচনার, দেবাংশুর গলায় পরিবার তত্ত্ব। দীর্ঘ 15 বছরে চুচুড়ার মানুষ যে উন্নয়নের অভাব ও বঞ্চনার কথা বলে এসেছেন, এবার সেই অভিযোগের সুরাহা করতেই মাঠে নেমেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন দুজনেই। অসিতের আক্রমণকে হাস্যকর বললেন রচনা। গত 15 বছরে কোনো কাজ হয়নি বলে বিধায়ক অসিত মজুমদারের করা মন্তব্যের জবাবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নিতান্তই হাস্যকর। আমার কাছে এই ধরনের মন্তব্যের কোনো উত্তর নেই। উনি যা খুশি বলতেই পারেন, তবে আমি এসব গায়ে মাখি না। রচনার স্পষ্ট দাবি, তাঁর লক্ষ্য কেবল আগামী 1 মাসের লড়াই এবং প্রার্থীদের জয় নিশ্চিত করা। এমনকি বিধায়কের ন্যাড়া হয়ে ঘোরার মতো ব্যক্তিগত মন্তব্যকেও তিনি আমল না দিয়ে উড়িয়ে দিয়েছেন কেবল হাসিতে। রচনার কথায়, উনি একজন অভিজ্ঞ মানুষ, তাকে বলুন এমন বোকা বোকা কথা না বলতে। যা অতীত তা নিয়ে আলোচনা করার কোনো অর্থই নেই। আগামী চুচুড়া নিয়ে ভাবা প্রয়োজন। সেই সঙ্গে দলের অফিস সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি জানান, ভগ্নদশা থেকে অফিসটি তিনি নিজের উদ্যোগে সারিয়ে তুলেছেন, যা দীর্ঘমেয়াদে তৃণমূলের দখলেই থাকবে। বিধায়কের বর্তমান মানসিক অবস্থা নিয়েও এদিন কিছুটা বিদ্রুপের সুর শোনা গেছে রচনার গলায়। বিধায়ক ও সাংসদের দূরত্ব নিয়ে কি বললেন দেবাংশু? অন্যদিকে দলের অন্দরে এই মতানৈক্যকে পরিবারের বিষয় বলে ব্যাখ্যা করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল একটা পরিবার, এখানে মতের অমিল থাকতেই পারে, কিন্তু তা বিজেপির মতো পার্টি অফিস ভাঙচুর করার পর্যায়ে পৌঁছায় না। দেবাংশুর দাবি, গত 15 বছরে যেমন অসিত মজুমদার কাজ করেছেন, তেমনি গত 2 বছরে রচনা বন্দ্যোপাধ্যায় আসার পরেও উন্নয়নের কাজ হয়েছে। এই রাজনৈতিক লড়াইকে বিজেপির বিরুদ্ধে বলে চিহ্নিত করেছেন তিনি। দেবাংশু পরিষ্কার জানিয়ে দেন, বিধায়ক যদি কিছু বলে থাকেন তা দলের অভ্যন্তরীণ বিষয়। এই পরিস্থিতিকে হাতিয়ার করে বিজেপি যেন কোনো অক্সিজেন না পায়, সে বিষয়েও তিনি সতর্ক বার্তা দিয়েছেন। পুরো বিষয়টি বর্তমানে দলের শীর্ষ নেতৃত্বের নজরদারিতে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রচনা বন্দ্যোপাধ্যায় এদিনই জানিয়েছেন, এ বিষয়ে সমস্ত দলের তথ্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্পষ্ট বার্তা 24, সংবাদ নিরপেক্ষ। আমার নাম নেই। কেউ একজন বলছে যে নড়তে চলতে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় 74 জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও 74 জন রানিং এমএলএ যারা আগামী 7ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতা নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। মিছিলে মানুষের ঢল নেমেছিল এবং মিছিলে মানুষের ঢলের চেয়ে বড় কথা দুধারের মানুষের যে পজিটিভ রেসপন্স, সেটা আপনারা দেখেছেন।
দুদিকের মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন সেটাও আপনারা দেখেছেন। ফলে চুচুড়া প্রস্তুত সবুজ আবির ওড়ানোর জন্য, বাংলা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর জন্য। এবং চুচুড়াই মিছিলটা শুধুমাত্র আমাদের ট্রেলার ছিল, এখনো গোটা সিনেমা বাকি আছে এবং এটা ওয়েব সিরিজ, বহু পার্টে বেরোবে সিনেমা। সরাসরি অভিযোগ করছেন যে আপনি করলে দেবাংশুকে নিয়ে দেবাংশু নাকি হেরে যাবে। এটা হাস্যকর একটা জিনিস। এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢোকাই আমি অন্য কান্দি বার করি। আপনি নাকি কান ভরে দিদির ওনার টিকিট কেটে দিয়েছেন। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো।